বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে হিস্টোরি 4 মার্কসের সাজেশন শেয়ার করব। বিকল্প চিন্তা ও উদ্যোগে 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা এই চ্যাপ্টারে। আমি এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই সব চ্যাপ্টারে 4 মার্কসের সাজেশন ও 2 মার্কসের সাজেশন দিয়েছিলাম। তোমরা আগের ভিডিওগুলোতে গিয়ে চেক করে দেখতে পারো। তো সেখান থেকে অনেকেই ভালো রেসপন্স করেছে এবং আমাকে ব্যক্তিগতভাবে ফোন করেছো, মেসেজ করেছো, দাদা খুব ভালো হচ্ছে, সব চ্যাপ্টারই দেখ। তো আজ আমি পঞ্চম চ্যাপ্টারে এই সাজেশনটা নিয়ে চলে এসেছি। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বাংলার মুদ্রণ বাংলা মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা হলো, গঙ্গাকিশোর ভট্টাচার্য ছিলেন একজন সৃজনশীল প্রকাশক, সম্পাদক এবং লেখক। তার প্রচেষ্টায় বাংলা ভাষায় পাঠ্যপুস্তক, ধর্মগ্রন্থ বা সাহিত্য রচনার প্রসারে বিশাল ভূমিকা পালন করেছিল। সেই সময় যখন মুদ্রণ শিল্পে ক্রমশ প্রসারিত হচ্ছিল, তখন গঙ্গাকিশোর ভট্টাচার্যের উদ্যোগে বাংলার মুদ্রণ ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেন। প্রারম্ভিক জীবন। গঙ্গাকিশোর ভট্টাচার্য একজন উদ্যোগী বাঙালি ব্যবসায়ী ছিলেন। তিনি শ্রীরামপুর মিশন প্রেসে কাজ করে কম্পোজিটর হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে নিজের প্রচেষ্টায় কলকাতায় চলে এসে তিনি বাংলায় বই মুদ্রণ ও বিক্রয় ব্যবসা শুরু করেন। সচিত্র বই। গঙ্গাকিশোর কলকাতায় ফেরিস কোম্পানির মুদ্রাকার হিসেবে যোগ দিয়ে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি প্রথম ছবি সহ মুদ্রণ করেন। এই গ্রন্থটি বাংলার ভাষায় প্রথম সচিত্র গ্রন্থ। বইটিতে 6খানা ছবি আছে যা অঙ্কন করেছেন শিল্পী রামচাঁদ রায়। এই বইটি বাংলার মুদ্রণ শিল্পের মাইলফলক। বাংলার সংবাদপত্রের জন্ম। গঙ্গাকিশোর বন্ধু হরচন্দ্র রায়ের সহযোগিতায় প্রথম বাংলা ভাষার বাঙ্গাল গ্যাজেট নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। অনেকে এই পত্রিকাটিকে বাংলার প্রকাশিত প্রথম সংবাদপত্র বলে মনে করেন। এটি বাংলার সংবাদপত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। হরচন্দ্র রায়ের মনোমালিন্যর কারণে গঙ্গাকিশোর তার মুদ্রণ যন্ত্রটি নিজ গ্রামে বহরাতে নিয়ে যান এবং বহরা থেকে তিনি যে বই ছাপতেন সেখানে প্রেসের নাম লেখা থাকতো বাংলা যন্ত্র। মুদ্রণ যন্ত্রের স্থান। পুস্তক বিক্রেতা হিসেবে সফল হওয়ার পর গঙ্গাকিশোর ভট্টাচার্য নিজ কাজের সুবিধার জন্য 1818 খ্রিস্টাব্দে কলকাতায় চোরাবাগানে বাঙ্গাল গ্যাজেট প্রেস নামে একটি মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন। এটি ছিল বাঙালির মালিকানায় প্রথম ছাপাখানা। এটি বাংলা মুদ্রণ শিল্পে স্বাধীনতা ও বিকাশের দিকে একটি বড় পদক্ষেপ ছিল। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করা। ভূমিকা। 16 শতকে ভারতে এবং 18 শতকে বাংলায় আধুনিক মুদ্রণ ব্যবস্থা চালু হলে সাধারণ মানুষের হাতে প্রচুর ছাপা বই আসতে থাকে। বাংলা ভাষায় প্রচুর বই ছাপা শুরু হলে সাধারণ শিক্ষার্থীরা নিজের মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ পায়। ফলে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। ছাপা বইগুলি একদিকে যেমন শিক্ষার বিকাশ ঘটায়, অন্যদিকে বাঙালির ক্রমবর্ধমান শিক্ষার অগ্রগতির চাহিদা বৃদ্ধি করে। শিক্ষার সহজলভ্যতা। ছাপা বইয়ের মাধ্যমে জ্ঞানের সংরক্ষণ এবং তা সহজে বিতরণ করা সম্ভব হয়েছে। আগে বই হাতে লিখতে হতো, যা ছিল সময় সাপেক্ষ, ব্যয়বহুল। মুদ্রণ যন্ত্রের সাহায্যে সেই বই সাহায্যে বই দ্রুত তৈরি করা সম্ভব হয়। বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে বই সহজলভ্য হয়েছে, ফলে শিক্ষার প্রসার ঘটেছে। পাঠ্যপুস্তকের উদ্ভব। 19 শতকে প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাপা বইয়ের মাধ্যমেই শিক্ষার জন্য নির্দিষ্ট পাঠ্যপুস্তক তৈরি সম্ভব হয়েছে। ফলে সহজে ও সুলভে শিক্ষার্থীদের উপযোগী পাঠ্যপুস্তক সরবরাহ হতে শুরু করে। এটি একটি নিয়মতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি গড়ে তোলে। গণশিক্ষা বিস্তার। শুধুমাত্র স্কুল কলেজ পাঠ্যপুস্তক নয়, বিভিন্ন ধর্মগ্রন্থে বাংলা ইংরেজি প্রকাশিত সংবাদপত্র, সাময়িক পত্র এই সময় প্রকাশিত থাকে। এর সূত্রে ধরে বাংলায় গণশিক্ষার ব্যাপক বিস্তার ঘটে। জ্ঞান চর্চার প্রসার। ছাপা বই মানুষের জ্ঞানকে স্থানিক ও কালিকে সীমারেখার বাইরে নিয়ে গেছে। বৈজ্ঞানিক, ঐতিহাসিক, সাহিত্যিক এবং অন্যান্য বিষয়ক বই জ্ঞানের একটি সীমাবদ্ধ ভাণ্ডার তৈরি করেছে। এর ফলে শিক্ষার্থীরা বহুমুখী জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছে। শিশু শিক্ষার বিষয়। মুদ্রণ যন্ত্রে বই ছাপার ফলে পুস্তকে ছবি, মানচিত্র, নকশা ইত্যাদি ব্যবহার শুরু হয়, যার জন্য শিক্ষা গ্রহণে শিশু শিক্ষার্থীরা উৎসাহী হয়ে ওঠে, ফলে শিশু শিক্ষার বিস্তার ঘটে। 3 নম্বর কোশ্চেন, কিভাবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয় তা বিশ্লেষণ করো। ভূমিকা। 19 শতকে সরকারি উদ্যোগে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ ঘটল, তা ছিল অপ্রতুল। তাই বাঙালি তথা ভারতীয়রা নিজ উদ্যোগে বিজ্ঞান প্রতিষ্ঠান স্থাপনায় অগ্রসর হয়। এরূপ একটি প্রতিষ্ঠান হল ডক্টর মহেন্দ্রলাল সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা। পাশ্চাত্য বিজ্ঞানের ভক্ত ডাক্তার মহেন্দ্রলাল সরকার এদেশে অনুরূপ বিজ্ঞান চর্চায় তার প্রসার ঘটাতে চেয়েছিলেন।
তিনি লন্ডনের রয়্যাল ইনস্টিটিউট ও ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্টেজ অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের অনুকরণে একটি গবেষণা প্রতিষ্ঠার কথা প্রচার করেন এবং শেষ পর্যন্ত বিশিষ্ট ব্যক্তিদের দান ও তার জীবনে সতী অর্থের জন্যে 1876 খ্রিস্টাব্দে কলকাতার বউবাজার ইনস্টিটিউটে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, IACS। ঠিক আছে। উদ্দেশ্য, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল দ্বিবিধ। প্রথমত বিজ্ঞানের অনুশীলন সাধন ও প্রকৃত গবেষণার মাধ্যমে প্রায়োগিক বিজ্ঞানের পরিধির বিস্তার ও দ্বিতীয়ত সম্পূর্ণভাবে নিজেদের উদ্যোগ ও তত্ত্বাবধানে স্বাধীনভাবে গবেষণা পরিচালনা। গুরুত্ব, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠার ফলে ভারত তথা বাংলার বিজ্ঞান গবেষণার জন্য একটি গবেষণা প্রতিষ্ঠা লাভ করে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আধুনিক বিজ্ঞান জনপ্রিয় হয়ে ওঠে এবং গবেষক স্যার CV রামান এবং KS কিষাণ ছিলেন এই প্রতিষ্ঠানের সম্পদ। কলকাতা বিজ্ঞান কলেজ কিভাবে প্রতিষ্ঠা দেয় বিশ্লেষণ। ভূমিকা, বিংশ শতকে সরকারি উদ্যোগে বিজ্ঞান চর্চায় কারিগরি শিক্ষার পর্যাপ্ত প্রসার ঘটেনি, তাই বিশিষ্ট আইনজীবী তারকনাথ পালিত ও জাতীয়তাবাদী নেতা রাসবিহারী ঘোষের উদ্যোগে কলকাতায় একটি বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা 27 মার্চ 1914 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠার প্রেক্ষাপট, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠায় আকস্মিক ছিল না, তা ছিল একটি বিশেষ প্রক্রিয়া। তারকনাথ পালিত উদ্যোগ, তারকনাথ পালিতের উদ্যোগ, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রতি আগ্রহী তারকনাথ পালিত দেশীয় ব্যক্তিদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষার উন্নতি ও বিস্তার ঘটানোর উদ্দেশ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে জমি ও টাকা দান করেন। আশুতোষ মুখোপাধ্যায়ের প্রচেষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় সরকারের কাছে এই জমির উপর ল্যাবরেটরি সহ একটি আবাসিক বিজ্ঞান কলেজ স্থাপনের প্রস্তাব দেন, কিন্তু সরকার এই আবেদন প্রত্যাখ্যান করেন। রাসবিহারী ঘোষের অনুদান, সরকার কর্তৃক আশুতোষ মুখোপাধ্যায়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হলে রাসবিহারী ঘোষ উপরোক্ত প্রস্তাবিত বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার জন্য 10 লাখ টাকা দান করেন এবং এই অর্থের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিজ্ঞান কলেজ। কলেজ প্রতিষ্ঠা ও পঠন পাঠন, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠাকালে স্যার আশুতোষ মুখোপাধ্যায় এই কলেজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অঙ্গ বলে ঘোষণা করেন। এই কলেজ প্রথম MSc ব্যাচের ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য ছাত্র ছিলেন সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাদ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্র মুখার্জি প্রমুখ। আবার কলেজের অধ্যাপকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়, CV রামান, গণেশ প্রসাদ ও আগরকর। টিকালেখ, বসু বিজ্ঞান মন্দির, বসু বিজ্ঞান মন্দির ভারতের বিশেষ করে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে একটি যুগান্তকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাতা আচার্য জগদীশ চন্দ্র বসু, প্রতিষ্ঠার তারিখ 30 নভেম্বর 1917। বসু বিজ্ঞান মন্দিরের ইতিহাসের প্রধান দিকসমূহ প্রতিষ্ঠার পটভূমি, জগদীশচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজে গবেষণার সুযোগ না পেয়ে নিজের গবেষণা চালিয়ে যাওয়ার জন্য এবং ভারতীয় তরুণদের গবেষণার সুযোগ করে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। স্বপ্ন ও দর্শন, তিনি তিনি একে কেবল গবেষণার হিসেবে নয় বরং একটি মন্দির হিসেবে প্রতিষ্ঠা করেছেন যেখানে জ্ঞান অর্জনের জন্য সাধনা করা হবে। প্রথম দিকের গবেষণা, শুরুতে এটি প্রধানত উদ্ভিদবিদ্যা গবেষণার জন্য বিখ্যাত। জগদীশচন্দ্র বসু দেখান যে উদ্ভিদের প্রাণ আছে এবং তারা উদ্দীপনায় সাড়া দেয়। উদ্বোধন, এটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ বসু বিজ্ঞান মন্দির ছিল সম্পূর্ণ ভারতীয় অর্থ চিন্তাধারায় প্রতিষ্ঠিত প্রথম বিজ্ঞান গবেষণা কেন্দ্র। বর্তমানে এটি ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান, যেখানে পদার্থবিদ্যা, জীববিদ্যা, পরিবেশ বিজ্ঞান ও অ্যাস্ট্রোফিজিক্সের মতো বিভিন্ন বিষয়ে উচ্চতর গবেষণা হয়। বসু বিজ্ঞান মন্দির ভারতের আধুনিক বিজ্ঞানের গবেষণার ভিত্তি স্থাপন করেছে। কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা, 1906 খ্রিস্টাব্দে বাংলার কারিগরি শিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট দেশীয় শিল্প কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিল। তারকনাথ পালিত রাসবিহারী ঘোষের নেতৃত্বে এটি স্বদেশী আন্দোলনের অংশ হিসেবে আত্মনির্ভর জাতি গঠনের লক্ষ্য নিয়ে কাজ শুরু করে। 1928 খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের নতুন নামকরণ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। পরিচালন মণ্ডল, প্রতিষ্ঠানটির পরিচালনায় ছিলেন বাংলার তৎকালীন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবীগণ। তারকনাথ পণ্ডিত ছিলেন প্রতিষ্ঠার মূল ব্যক্তিত্ব। প্রমথনাথ বসু ছিলেন এই প্রতিষ্ঠানের প্রথম অধ্যক্ষ। নীলরতন সরকার ছিলেন প্রথম সম্পাদক। রাসবিহারী ঘোষ, জগদীশচন্দ্র বসু, ব্রজেন্দ্র দত্তনাথ শীল, প্রফুল্লচন্দ্র রায় সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিত্ব এই প্রতিষ্ঠানের উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন। পাঠ্যক্রম তিনটি প্রধান বিষয় ছিল: যন্ত্রবিজ্ঞান, বৈদ্যুতিক যন্ত্রবিজ্ঞান, ফলিত রসায়ন এবং ভূবিদ্যা। এছাড়াও এখানে প্রকৌশল, যন্ত্রবিদ্যা, বিল্ডিং কনস্ট্রাকশন এবং অন্যান্য কারিগরি বিষয়ের প্রশিক্ষণ প্রদান করা হতো। তথ্য এবং ব্যবহারিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা হয়। বিভিন্ন বিষয় ও বিশিষ্ট শিক্ষকগণ এই প্রতিষ্ঠানটি কলা বিভাগের পাশাপাশি পদার্থবিদ্যা, রাসায়নিক প্রযুক্তি, শিল্প ইত্যাদি বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়।
1921 খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত শিক্ষার সূচনা হয়। প্রমথনাথ, শরৎ দত্ত, প্রফুল্ল মিত্র, নিবারণ রায়, যোগেশ ঘোষ, প্রফুল্লচন্দ্র রায়, অক্ষয় কুমার মৈত্র প্রমুখ খ্যাতনামা শিক্ষকগণ এই প্রতিষ্ঠানের মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দেওয়া। ভূমিকা: রবীন্দ্রনাথ ঠাকুর পাশ্চাত্য শিক্ষাধারার বিকল্প জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানরূপে শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই প্রতিষ্ঠানটি একটি বৃহত্তর প্রতিষ্ঠানরূপে গড়ে তোলার আকাঙ্ক্ষা থেকেই গড়ে ওঠে বিশ্বভারতী। রবীন্দ্রনাথের শিক্ষাচিহ্ন: 1921 খ্রিস্টাব্দে 23 ডিসেম্বর শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। বিশ্বভারতী সম্পর্কে রবীন্দ্রনাথ চিন্তাধারার তিনটি স্তর ছিল, যথা: ভারতীয় সংস্কৃতি: ভারতের সমগ্র রূপ উপলব্ধি করতে ভারতের নানা সংস্কৃতিতে বৈদিক, বৌদ্ধ, জৈন ও মুসলমান তুলে ধরা প্রয়োজন বলে মনে করেন। প্রাচ্য পাশ্চাত্যের মিলন: ভারতসহ প্রাচ্যে আদর্শ ও বাণীকে বিশ্বে তুলে ধরা, প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন ঘটানো এবং বিশ্বভারতীকে বিশ্ব মানবতার মিলন ক্ষেত্রে পরিণত করে। বিদ্যা উৎপাদন: তার মতে বিশ্বভারতীর মূল কাজ হবে বিদ্যার উৎপাদন ও বিদ্যা বিতরণ হবে গৌণ কাজ। উৎপাদন: শিক্ষা: শিক্ষার্থীদের অর্থশাস্ত্র, পুঁথিতত্ত্ব ও নানা ব্যবহারিক বিদ্যা শিক্ষা ও বিশ্বভারতীর চতুর্দিকে তার প্রয়োগের ব্যবস্থা করাও ছিল তার চিন্তাভাবনার বিশেষ দিক। এরই সূত্র ধরে শ্রীনিকেতনের প্রতিষ্ঠা করা হয়। উপসংহার: প্রথমত, শিক্ষার নিয়ম ভেঙে শিক্ষাকে আনন্দময় ও বৃত্তিমুখী করে তোলার লক্ষ্যে রবীন্দ্রনাথ বিশ্বভারতী গড়ে তোলেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর একটা জিনিস, তোমরা ভিডিওটা দেখার সময় খাতা পেন নিয়ে বসে তোমাদের খাতায় লিখে নেবে, কারণ বই থেকে পড়া হয় না। যদি তোমরা পিডিএফ বা ডক্সে পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে বা আমার ডেসক্রিপশনে দেওয়া আমার নাম্বারে অবশ্যই মেসেজ করবে। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা থ্যাংক ইউ অবশ্যই জানিও। আর আমি এরকমই সব সাবজেক্টের সব কোশ্চেনের এরকম সাজেশন দিই, সব মার্কসেরই। তো যদি তোমরা উপকৃত হও, তোমরা তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।